হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের 2024 সালের যে ক্লাস 11-এর নিউ সিলেবাস সেমিস্টার 1 সাবজেক্ট ফিলোসফি, সেই ফিলোসফি সাবজেক্টের যে সমস্ত ইউনিটগুলো রয়েছে প্রত্যেকটা ইউনিটই আমি ধরে ধরে তোমাদের পড়াচ্ছি। তো আজকে দেখো ইউনিট 1-এরই টপিক নাম্বার হচ্ছে 2। টপিক নাম্বার 2-তে কী আছে? ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি শ্রেণীবিভাগ সংক্ষেপে। তো ভারতীয় দর্শন সম্প্রদায়গুলি রয়েছে মোট হচ্ছে 9টি। কী? চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই 9টি সম্প্রদায় কি তোমাদের সংক্ষেপে পড়তে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের চারবাক, বৌদ্ধ, জৈন এই 3টি সম্প্রদায় সংক্ষেপে আমি ভিডিও দিয়েছি। যদি ওই ভিডিওগুলো দেখার ইচ্ছে হয় তাহলে চ্যানেলে গিয়ে ওই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো আজকে সম্প্রদায় হচ্ছে 4 নম্বর সম্প্রদায় হচ্ছে ন্যায় দর্শন। তো ন্যায় দর্শনে আমি যে সমস্ত পয়েন্টগুলো তোমাদেরকে তুলে ধরেছি এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে, এর বাইরে পরীক্ষাতে আসবে না। আর ন্যায় দর্শনের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পড়ানোর আগে আমি দু একটা কথা বলি যে ন্যায় দর্শন হচ্ছে আস্তিক দর্শন, ঠিক আছে? কেন আস্তিক দর্শন? কারণ হচ্ছে তারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে। আবার ন্যায় দর্শন হচ্ছে ঈশ্বরবাদীয় দর্শন, ঠিক আছে? তাহলে কি বললাম? যে ন্যায় দর্শন আস্তিক দর্শন, কারণ তারা বেদের প্রামাণ্যকে বিশ্বাস করে। আর তারা ঈশ্বরবাদীয় দর্শন, কারণ তারা ঈশ্বরকেও বিশ্বাস করে। ন্যায় দর্শনকে আবার বেদ স্বতন্ত্র দর্শনও বলা হয়, কারণ তারা বেদকে কি করে? পরোক্ষভাবে বিশ্বাস করে, ঠিক আছে? এবার দেখো আমি যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরেছি সেই পয়েন্টগুলো এক এক করে আলোচনা করি। তো প্রথম পয়েন্ট হচ্ছে সংজ্ঞা। তো ন্যায় দর্শনের সংজ্ঞা বা ন্যায় বলতে আমরা কি বুঝবো? হ্যাঁ, ন্যায় দর্শন বলতে আমরা কোন দর্শনকে বুঝবো? তাহলে বলা হয়েছে যে প্রণালীর দ্বারা কোনো নিশ্চিত সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তাকেই ন্যায় বলে। তাহলে ন্যায় বলতে আমরা কি বুঝবো? ন্যায় বলতে আমরা বুঝবো নিশ্চিত বা যথার্থ সিদ্ধান্ত উপনীত হওয়া। তাহলে যে প্রণালীর দ্বারা আমরা যথার্থ বা নিশ্চিত সিদ্ধান্ত উপনীত হব তাকে আমরা কি বলবো? ন্যায় বলবো। তাহলে ন্যায় দর্শন হচ্ছে নিশ্চিত বা যথার্থ সিদ্ধান্ত উপনীত হওয়ার দর্শন। তাহলে ন্যায় দর্শন হচ্ছে নিশ্চিত বা যথার্থ সিদ্ধান্ত উপনীত হওয়ার দর্শন হচ্ছে ন্যায় দর্শন, ঠিক আছে? এবার ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম হচ্ছে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। পরে 3 নম্বর পয়েন্ট মূল গ্রন্থ কি? ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি? ন্যায় সূত্র। ন্যায় দর্শনে প্রমাণের সংখ্যা কটি? 4 নম্বর পয়েন্টে ন্যায় দর্শনের প্রমাণের সংখ্যা হচ্ছে 4টি। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ, 2 নম্বর হচ্ছে অনুমান, 3 নম্বর হচ্ছে শব্দ, 4 নম্বর হচ্ছে উপমান। তো এই 4টি প্রমাণই তোমাদের পরবর্তীকালে হয়তো পড়তে হবে। তো এখন এই 4টি প্রমাণ সম্পর্কে আমি আলোচনা করছি না, পরের ভিডিওতে আমি আলোচনা করব। তো তারপরে পয়েন্ট দেখো 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রধান ভাষ্যকার। তো প্রধান ভাষ্যকার কে ছিলেন ন্যায় দর্শনের? বাৎসায়ন। এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে ন্যায় দর্শনের প্রধান ভাষ্যকার কে ছিলেন? বাৎসায়ন। পরের পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে মূল আলোচ্য বিষয়। তার ন্যায় দর্শনের মূল আলোচ্য বিষয় কি আছে? ন্যায় দর্শনের মূল আলোচ্য বিষয় হচ্ছে 4টি। কি? 1 নম্বর হচ্ছে জ্ঞান সম্পর্কিত বিষয়, মানে হচ্ছে জ্ঞান সম্পর্কে আলোচনা আছে। 2 নম্বর হচ্ছে জগৎ সম্পর্কিত বিষয়, মানে জগৎ সম্পর্কে আলোচনা আছে। 3 নম্বর হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা ঈশ্বর সম্পর্কিত বিষয়, মানে হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্কে আলোচনা আছে। আর 4 নম্বর হচ্ছে মোক্ষ সম্পর্কিত বিষয়, মানে হচ্ছে মুক্তি লাভ সম্পর্কে আলোচনা আছে। এই হচ্ছে 4টে বিষয় সম্পর্কে আলোচনা আছে। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে পদার্থ। ন্যায় দর্শনে কয়টি পদার্থ শেয়ার করেছে? ন্যায় দর্শন হচ্ছে 16টি পদার্থ শেয়ার করেছে। এটাও খুব ইম্পর্টেন্ট। কি 16টি পদার্থ? দেখো 1 নম্বর হচ্ছে প্রমাণ, 2 নম্বর হচ্ছে প্রমেয়, 3 নম্বর হচ্ছে সংশয়, 4 নম্বর হচ্ছে প্রয়োজন, 5 নম্বর হচ্ছে দৃষ্টান্ত, 6 নম্বর হচ্ছে সিদ্ধান্ত, 7 অবয়ব, 8 হচ্ছে তর্ক, 9 হচ্ছে নির্ণয়, 10 হচ্ছে বাদ, 11 হচ্ছে জল্প, 12 হচ্ছে বিতণ্ডা, 13 হচ্ছে হেত্যাবাস, 14 হচ্ছে ছল, 15 হচ্ছে জাতি এবং 16 হচ্ছে নিগ্রস্থান। এই 16টি পদার্থ ন্যায় দর্শনে স্বীকার করা হয়েছে। পরবর্তীকালে হয়তো তোমাদের এই 16টি পদার্থ পড়তে হবে। তো এখন পড়ার দরকার নাই, ফার্স্ট সেমিস্টারে হয়তো, অন্য সেমিস্টারে হয়তো থাকতে পারে
16টি পদার্থের সঙ্গে, কিংবা হয়তো তোমরা যখনকার কলেজে যাবে তখনকার হয়তো থাকতে পারে ন্যায় দর্শনের যে 16টি পদার্থ, সেইখানে হয়তো তোমাদের আলোচনার মাধ্যমে পড়তে হবে। তারপর দেখো 8 নম্বর পয়েন্ট হচ্ছে ন্যায় দর্শনে কয়টা প্রমেয় স্বীকার করেছে। ন্যায় দর্শনে প্রমেয় হচ্ছে স্বীকার করা হয়েছে 12টি প্রমেয় স্বীকার করেছে। ন্যায় দর্শনে 12টি প্রমেয় স্বীকার করা হয়েছে। কি কি? 1 হচ্ছে আত্মা, 2 হচ্ছে শরীর, 3 হচ্ছে ইন্দ্রিয়, এবার ইন্দ্রিয়র মধ্যে কি এটা বহিরিন্দ্রিয়, আর 4 হচ্ছে অর্থ, 5 হচ্ছে বুদ্ধি, মন হচ্ছে অন্তইন্দ্রিয়, 7 হচ্ছে প্রবৃত্তি, প্রবৃত্তি মানে হচ্ছে কর্ম, 8 হচ্ছে দোষ, দোষ বলতে কোন জিনিসকে বোঝায়? রাগ, দ্বেষ, মোহ, এই সমস্তকে দোষ বোঝায়। তারপর হচ্ছে 9 হচ্ছে প্রেত্যাভাব, প্রেত্যাভাব মানে হচ্ছে পুনর্জন্ম। তারপর 10 হচ্ছে ফল মানে হচ্ছে কর্মফলকে বোঝানো হচ্ছে, আর 11 হচ্ছে দুঃখ, আর 12 হচ্ছে অপবর্গ মানে হচ্ছে মুক্তি। এই 12টি প্রমেয় তোমাদের স্বীকার করা হয়েছে ন্যায় দর্শনে। তো যে সমস্ত পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো আমি তোমাদের তুলে ধরেছি, আর এগুলোই তোমাদের পরীক্ষাতে এমসিকিউতে আসবে, এর বাইরে যাবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই।